বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা, বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে সবা কদর। সবা কদর অর্থাৎ যাকে বলা হয় কোরআন নাজিলের মাস অথবা কোরআন নাজিলের দিন, কোরআন নাজিলের রাত্রি। আমি এখানে দিন ও রাত্রি দুটাই উল্লেখ করলাম, কারণ কোরআন নাজিল রাতে হয়েছে আবার দিনেও হয়েছে, সেটা আমি উল্লেখ করে দিব, আমি দেখিয়ে দিব। যেহেতু মাহে রমজান মাস, অর্থাৎ আমরা সবাই জানি সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনা করলে কি হয়? এই সিয়াম সাধনা করলে হয় পূর্ণ অস্ত কায়েম, অর্থাৎ মানব দেহ কায়েম, মানব দেহ অর্জন করা যায়। আমি আগে রাতের সন্ধানে যাই, অর্থাৎ এই যে সব কদরের রাত, এই রাতটিকে বলা হয় বিশেষ এক রাত, যাকে বলা হয় সব কদরের রাত, যে রাতে কোরআন নাজিল হয়। সেটা কিভাবে রাতে কোরআন নাজিল হয়, কোন রাতে নাজিল হয়, কিভাবে হয়, আমি উল্লেখ করে দিব। মাহে রমজান মাস অর্থাৎ মায়ের মাসকে বোঝানো হয়। মায়ের যে প্রত্যেকটা মায়েরই যে মাসিক হয়, মাসিকের শেষ দিন, মাসিকের যে শেষ দিন অর্থাৎ মাসিক শেষ হওয়ার শুরু থেকে আবার মাসিক পর্যন্ত যে একটা মাস থাকে, ওটাকেই বলা হয় মায়ের মাস, মানে মাহে রমজান মাস। এই মাসের কোরআন নাজিল হয়, সেটা বলা হচ্ছে, উল্লেখিত করা হচ্ছে যে এই মাসে কোরআন নাজিল হয়। কোন দিন হয়? যে কোনো একটি বেজোরের দিন বলা হয়। আসলে বেজোরের দিন বলতে হচ্ছে এই জন্যই, একটি মাতৃগর্ভে যখন সন্তান যায়, তা কোন দিন যায় একমাত্র মাই বলতে পারে, এমন নয়, বাবাও বলতে পারে। মা বলতে পারে এই কারণে মা ঠিক রাখতে পারে যে আমি কোন দিন আমি স্বামীর সঙ্গে ছিলাম, সেই কারণে মা বলতে পারে। আর স্বামী বলতে পারে না, এটাই কারণ যে আসলে আমি যেদিন স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছি, আসলে সেদিনই হলো, নাকি মা যদি অন্য কোনো সম্পর্ক থাকে সেখান থেকেও হতে পারে। তাই বলা হয় যে এই যে রাত্রি, এই যে কোরআন নাজিল, এই সম্পর্কে মাই ভালো জানে। এটা হচ্ছে আমাদের যে মুরব্বীদের কথা, সেই কথা। আসল কথা হচ্ছে কোরআন হচ্ছে নাজিল হয় হচ্ছে আধারের মাঝে, অর্থাৎ রাতের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কিভাবে? যখন আমি বলতে কিছু ছিলাম না, তখন আমি কোথায় ছিলাম? আধারে ছিলাম, দোজখে ছিলাম। সেই আধার থেকে
আমি জীবনের ভিতরে আমি উঠে আসলাম। এই জীবনের ভিতর থেকে আমি মাতৃগর্ভে গেলাম। কিভাবে মাতৃগর্ভে গেলাম? মাতৃগর্ভে যাওয়ার মাঝখানে যে প্রয়োজন আছে স্বীকৃতি, যাকে বলা হয় এজাজুজ অথবা হেদায়েত, সেটা কোথায় কিভাবে হেদায়েতটা নেওয়া হয়, অর্থাৎ বাবা মা অথবা স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে বলা হয় স্বীকৃতি অথবা অনুমতি। সেই অনুমতির মাধ্যমে স্বামী স্ত্রী মিলিত হতে পারে, ওখান থেকে সন্তান জন্ম নেয়। কিন্তু সন্তান কখনো এজাজুজ নেয় না, এটা সবার মাথায় রাখতে হবে। সন্তান কখনো এজাজুজ নেয় না। এজাজুজ কে নেয়? এজাজুজ নেয় হচ্ছে স্বামী স্ত্রী অনুমতি নেয়, অনুমতি নিয়ে তারা সম্পর্কে লিপ্ত হয়। যখন একজন আরেকজনকে স্বীকৃতি দেয় তখনই এই বীজ রোপণ করতে পারে। সেই বীজ থেকে কোরআন নাজিল হয়, অর্থাৎ একটি মানব অস্তিত্ব হয়। সেটা হচ্ছে আধারের কোরআন, যাকে বলা হয় আহমদুল কোরআন, যাকে বলা হয় সেই কাগজের কোরআন, যে কোরআনে আমি পূর্ণ মানব হই কিন্তু বনি মানব। আকার চূড়াতে মানব হলেও আমি হচ্ছে বনি মানব, আমি আধারে লিপ্ত থাকি। এখন এই আধার থেকে আমাদেরকে কিভাবে আমাকে বাঁচাবো, কিভাবে আমি কোরআন বুঝবো, কিভাবে আমি সেই কোরআনের কোনটিতে লিপিবদ্ধ হব, তা বুঝতে হলে আগে কোরআন পড়তে হবে। কাগজের কোরআন, যে কোরআন আধারের কোরআন, সেই কোরআন পড়েই আপনি জ্ঞান আনতে পারবেন, বুঝতে পারবেন। সেই জ্ঞান দ্বারা যখন বুঝতে পারবেন তখন আপনি ছুটে যাবেন সেই কার কাছে? দ্বীনের কাছে, দ্বীনের মালিকানার কাছে, এই কোরআনের মালিকানার কাছে। ওখানে এজাজুজের প্রয়োজন আছে, যে অর্থাৎ যাকে বলা হয় হেদায়েতের। হেদায়েত শব্দ অর্থ পারমিশন, হেদায়েত শব্দের অর্থ ধর্মদাতা। এখন এই যে আপনি ছুটে গেলেন, কার কাছে গেলেন? দ্বীনের মালিকের কাছে গেলেন। আসলে দ্বীনের মালিকের কাছে কি কোনো সন্তান দৌড়ায় যায় না। যায় কে? দৌড়ে যায় হচ্ছে যে রাতের যে সত্য, রাতের যে মা, রাতের যে নারী, সেই নারী দৌড়া যায় কিসের জন্য? এজাজুজ অথবা পারমিশনের জন্য। হাকিকতের ভাষায় বলে, যতক্ষণ পর্যন্ত আপনি হেদায়েত না নেবেন ততক্ষণ পর্যন্ত বলা হয় আপনাকে নারী সত্য, আর যে হেদায়েত দিবে তাকে বলা হয় পুরুষ সত্য। যখন আপনি হেদায়েত নেবেন, নেওয়া শেষ, তখন হয়ে যান হচ্ছে, অর্থাৎ যে হেদায়েত দেয় সে হয় হচ্ছে পিতা, আর যে হেদায়েত নিয়েছে সে হয়ে যায় সন্তান। কিভাবে সন্তান হয়? সন্তান হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন হেদায়েত নিতে গেছেন তখন ছিলেন নারী সত্য। আপনার ভিতরে যখন বীজ রোপণ করা হয় তখন ওই বীজের মালিক হয় হচ্ছে যে হেদায়েত দিল সে। তাই ওই বীজের সূত্র ধরে আপনি হন হচ্ছে তার সন্তান, আর উনি হয় আপনার পিতা। যে হেদায়েত দেয় উনি হয় আপনার পিতা। ওখান থেকে আপনি
যখন যে হেদায়েতের মাধ্যমে আপনাকে যে কোরআন বুঝিয়ে দেওয়া হয়, যে কোরআন চিনিয়ে দেওয়া হয়, যে কোরআন দেখিয়ে দেওয়া হয়, তা অর্জনের মাধ্যমে আপনি হতে পারেন একটি পূর্ণ আলোজ্যোতি এবং কি আদম জাতির সন্তান। কারণ এই সবা কদরের মাধ্যমে আপনাকে হেদায়েতের মাধ্যমে তখন সবা কদর ঘটায়, অর্থাৎ হুকুমতিভাবে ঘটিয়ে দেয়, দেখায় দেয়। তা আপনি যখন হেদায়েতের মাধ্যমে দেওয়া হয়, তখন যে নিক্ষেপ করা হয় তা জীবন্ত কোরআনের মাধ্যমে নিক্ষেপ করা হয়। রাতের কোরআনের মাধ্যমে নিক্ষেপ করা হয় না। কারণ রাতের কোরআন হয় হচ্ছে এই সৃষ্টির জাতি, আর আপনাকে যখন এই কোরআন বুঝিয়ে দেওয়া হয় তখন আপনাকে আগে হেদায়েতের মাধ্যমে সাদা করা হয়, অর্থাৎ এর আগে চলে যায় শবে বরাত, তারপরে কোরআন নাজিলের সময় অর্থাৎ শবে বরাতের পর আসে শবে কদর। সেই শবে কদরে আপনার কোরআন আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, সেই কোরআন আপনাকে পূর্ণ করে দেওয়া হয়। সেই কোরআন পূর্ণ করে দেওয়া হয় হুকুমতিভাবে। আর সেই হুকুমতি ধারণ ও পালন করার মাধ্যমে নিজের করে নেওয়ারকে বলা হয় যে এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যে কোরআন আমরা কাগজের কোরআন হিসেবে দেখি, যার থেকে আমরা সত্য মিথ্যা অনেক কিছু ভালো মন্দ বুঝতে ও জ্ঞানে আনতে পারি। এই জ্ঞানে আনার ভিতরেই সীমাবদ্ধ আমাদের ছিল না, যে জ্ঞান আমরা পরিপূর্ণতা পাই নাই। কারণ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আদম নূর দণ্ডমান না হয়েছে ততদিন পর্যন্ত। যখন আদম নূর পৃথিবীতে আসলো, যখন পরিচয় ঘটালো, তখন সে বলল আমি কোরআনের মালিক, আমি হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমি হচ্ছি এই সৃষ্টির সেরা, আমি হচ্ছি এই কোরআনের মালিক। আমাদের যখন হেদায়েতের মাধ্যমে শবা বরাত, শবা কদর, শবা মিরাজ আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, দেখায় দেওয়া হলো, এগুলা সব পাঠ টু পাঠ কারো স্মরণ আছে, কারো স্মরণে নাই। কেউ হয়তো স্মরণে রেখেছে, কেউ ভুলে গেছে। শবে কদর হচ্ছে কোরআন নাজিল করা, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে কিভাবে সেটা বোঝানো আর কি। যেমন হেদায়েতের সময় আমাদেরকে বোঝানো হয়েছিল যে তোমার রবকে বাঁচাও, তোমার সালাতকে বাঁচাও, অর্থাৎ যে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল সেই শবে কদরের সময় আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে
তোমাদের রবকে বাঁচাও, তোমাদের সালাদকে বাঁচাও, তোমাদের হাতকে বাঁচাও, তোমার পাওকে বাঁচাও, তোমার চোখকে বাঁচাও, এই যে বলছে দিনকে বাঁচাও, এই যে সকল কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে তোমার কোরআন, এটাই হচ্ছে তোমার সবা কদর। তখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে হয়তো দেখায় দিয়েছিল, তখন আমরা তা শুনে বুঝে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, জি এটাই হচ্ছে আমার কোরআন। আসল কোরআন আমরা কিভাবে বুঝতে পারবো? আসল কোরআন আমরা বুঝতে পারবো এভাবেই যে আমাদের ভিতরে যে অস্তিত্বটা রয়ে গেছে, কোরআনটা রয়ে গেছে, এই মানব কোরআন, এই কোরআন দ্বারা আমরা নিজেকে পূর্ণতায় যখন আনতে পারবো, এই প্রত্যেকটা অস্তিত্বের প্রত্যেকটা জায়গার ভালো মন্দ আমরা জ্ঞানে বুঝে আনতে পারবো। এই কোরআনের জ্ঞান যখন আমরা জ্ঞানে বুঝে আনতে পারবো, তখনই আমাদের কোরআন পরিপূর্ণ হবে। আমাদের কোরআন আমার হবে, আমার সালাত আমার হবে, আমার রব আমার হবে, আমার দিন আমার হবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআন আমার নিজের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আমার হবে না। এই কোরআন থাকবে সৃষ্টির, এই কোরআন থাকবে সৃষ্টির বনি জাতের। আমরা যদিও হুকুমতি ভাবে ইমানদার অথবা মুমিন, যদি আমরা সঠিকভাবে চলি, দুই একটু ভুল করি, সঙ্গে সঙ্গে আমরা ক্ষমার দৃষ্টিতে থাকি অথবা মাপ চাই, সেক্ষেত্রে আমাদের ক্ষমা করে দেবে। এবং কি আমরা সে অবস্থাও যদি মারা যাই, গত পৃথিবীর থেকে চলে যাই, তবু আমরা পার হইতে পারবো। আর যদি তা আমরা না পালন করি, আমরা যদি ভুলের ভিতর লিপ্ত হই, সত্য মিথ্যা পৃথক করে না রাখি, একত্রে করে ফেলি, তাহলে সেদিন আমাদের যে কোরআন, সে কোরআন আর থাকবে না। যেদিন সে কোরআনের সঙ্গে যে রব শক্তি, বাক শক্তি, দিন শক্তি, সালাত শক্তি কিছুই আর থাকবে না। তা যার জিনিস তার হয়ে যাবে, তার কাছে চলে যাবে। আমি যেমন আগেও মানব বলতে কিছু ছিলাম না, তখনও মানব বলতে আর কিছু থাকবো না। তাই আমি সকল ভাই বোনদেরকে এবং কি যারা হেদায়েত নেয় নাই, সকলকেই আমি অনুরোধ করব যে এই যে জীবন্ত কোরআন, যে কোরআনে কখনো ভুল নাই, যে কোরআনে ক্ষমতা নাই এই পৃথিবীর কোনো মানবের, কোনো সৃষ্টির, যে এখানে একটি আয়াত যুক্ত করে। অর্থাৎ আয়াত বলতে বোঝায়, আমি ধরেন একটা হাতের আঙ্গুলি ধরেন, যদি কেটে আর একটা আঙ্গুল লাগান, অথবা আঙ্গুলে যা আর একটা আঙ্গুল লাগান, তখন দেখতে কি মনে হয় আর কেমন বোঝা মনে হয়, এটা ভালো লাগে না। আর যেটা পরিপূর্ণ আছে সেটাই পরিপূর্ণ। তাই আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে এই কোরআনকে নিজেরা বাস্তবায়ন করি, এবং কি নিজেরা জ্ঞানে বুঝে আনি, এবং কি নিজেদের সবা কদর নিজেরা ঘটাই, এবং কি আমরা যেন প্রত্যেকটা জায়গায় আমরা আদমের যে রেখে যাওয়া সত্য, সত্য আগত মিথ্যা দূর হতো, তা প্রকাশ করতে পারি, এবং কি প্রত্যেকটা জায়গায় যেন আদম জাতের জাতি গঠন করতে পারি। আমরা সেই চিন্তাধারা এবং কি সেই সত্য নিয়ে আমরা চলার চেষ্টা করি, এবং কি এই সত্য আমরা একমাত্র আমরাই বহন করতে পারবো, আর কেউ পারবে না। কারণ আমরাই সেই সত্য ইমানদার, আমরাই সেই সত্যর মানুষ, আমরাই সেই মুমিন, আমরাই সেই মুসলমান, আমরাই সেই আদম জাতের সত্য, আমরাই সেই আদম জাতের সন্তান। তাই আমি সবাইকে বলবো, সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, এটা হবেই।
চিরদিনের সত্য, এটা কখনোই মিথ্যা হবার নয়। আমরা প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা পাঠ আমরা ধাপে ধাপে আমরা শিখতে, বুঝতে ও জ্ঞানে আনতে পারবো।